চাঁদা না দেয়ায় চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যার ৭ দিনেও গ্রেফতার হয়নি হত্যাকারীরা। প্রকাশ্যে ঘুরছে এলাকায় সিসিটিভির ফুটেজে হত্যাকারীদের দেখা গেলেও পুলিশের নীরব ভূমিকায় আতঙ্কিত পরিবার সহ এলাকাবাসী। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের পরিবার কোনো মামলা না করায় গতি আসছে না নৃশংস এই হত্যাকাণ্ডের। তবে পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারে চলছে অভিযান। রাউজান ঘুরে এসে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে গেল শুক্রবার দুপুর ১টা মোটরসাইকেলে করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাউজানের নোয়াপাড়ার মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং এরপরে গুলি করা হয়। এই সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্বাস উদ্দিনও গুলিবিদ্ধ হন। জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসলিরা এগিয়ে এলে তারাও হামলার মুখে পড়েন। প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডের 7 দিনেও জড়িতদের গ্রেপ্তার না করায় বাবা হত্যার বিচার নিয়ে দুশ্চিন্তায় সন্তান সহ নিহতের পরিবার। ওখান থেকে এইদিকে আব্বুরা আসছে, আমাকে ম্যানেজার কল দিছে, আমাদেরকে উনি বলতেছে ওদেরকে কি গুলি করা হয়েছে। ওই কথাটা শুনে আমরা কি ক্লাব থেকে আমি চেঞ্জ করে আসছি। ওখানে আমি ঘটনাস্থলে এসে আমার আব্বুকে রক্তাক্ত অবস্থায় পাইছি। আমার আব্বু কোনো নড়াচড়া ছিল না, ওখানে একপাশে শুয়ে আছে। নিহত জাহাঙ্গীর আলমের কাছ থেকে দুর্বৃত্তরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করারও সাহস পাচ্ছে না পরিবার। আতঙ্কে দিন কাটছে তাদের। 20 থেকে 25 জনের উপর হবে। আমি তো তখন তো ওই সিচুয়েশন নাই যে আমি কাকে গণবো। আমি অনেকজনকে দেখছি, ওরা সবাই শীতের কাপড় পরা ছিল, টুপি আছে না, টুপি পরা ছিল, কতজনের মাথায় হেলমেটও ছিল। এখানে সিসিটিভির ফুটেজ যেটা আছে এটা অবশ্যই প্রশাসন ওই সব সন্ত্রাসীদের চিনতে পারে, কিন্তু ওরা এখনো কিন্তু ধরতেছে না। প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা হত্যা করে যেখানে ওনার মতো একজন ব্যক্তিকে, সেখানে তো সাধারণ আমরা তো আতঙ্কিত অবশ্যই। পুলিশ বলছে পরিবারের পক্ষ থেকে মামলা না করায় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন নিয়ে ব্যাগ পেতে হচ্ছে তাদের। রহস্য উদ্ঘাটন এবং গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে যদি তারা মামলা করেন তাহলে এটার জন্য আরো বেটার হয়, সবার জন্য এটা বেটার হয়। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে এমন আশা স্বজনদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।